নমস্কার। বর্ধমান ইউনিভার্সিটির নাম সবাই কিন্তু শুনে থাকবে। তো বর্ধমান ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেসব ল কলেজ রয়েছে, তো সেই সব ল কলেজ থেকে যদি তোমরা ল ডিগ্রি করতে চাও, তাহলে তোমাদেরকে বলে রাখি বর্ধমান ইউনিভার্সিটি রিসেন্টলি কিন্তু একটা নোটিফিকেশন বের করেছে, যেখানে কিন্তু ল ডিগ্রিতে অ্যাডমিশনের কথা বলা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো বর্ধমান ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন ল কলেজ রয়েছে এবং তোমরা কিভাবে সেখানে অ্যাডমিশন হতে পারবে। তো প্রথম কথা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে ল কলেজ রয়েছে, সেখান থেকে আমরা 3 ইয়ার্স এলএলবি কোর্স করতে পারবো এবং কোন কলেজে 5 ইয়ার বিএ এলএলবি কোর্স করতে পারবো সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলছি। তো প্রথমে তোমাদের বলে দিচ্ছি 3 ইয়ার এলএলবি কোর্স, যেটা তোমরা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি থেকে করতে পারবে। সেখানে যে ডিপার্টমেন্ট অফ ল রয়েছে, তো সেখান থেকে করতে পারবে। এছাড়াও বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে, যেমন হুগলি মহাসিন কলেজ, এটা একটা জেনারেল ডিগ্রি কলেজ, এই কলেজ থেকে কিন্তু তোমরা ল কোর্স করতে পারবে। এছাড়া এমএক্স ল কলেজ, এটা প্রাইভেট ল কলেজ, এখান থেকেও করতে পারবে। এছাড়া রয়েছে বেঙ্গল ল কলেজ বোলপুর এবং রয়েছে জর্জ স্কুল অফ ল হুগলি। তো এই 5টা জায়গা থেকে কিন্তু তোমরা ল ডিগ্রি কিন্তু করতে পারবে। তো ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে 23/8/2024 থেকে। তো দুদিন আগে থেকে কিন্তু চালু হয়ে গেছে এবং শেষ ডেট রয়েছে কিন্তু 5/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 5 তারিখ অবধি কিন্তু তোমাদের শেষ ডেট রয়েছে। তো যারা 3 ইয়ার এলএলবি কোর্স করতে চাও, তাদের কোয়ালিফিকেশন কি লাগবে? তাদেরকে অবশ্যই কিন্তু 12 পাস থাকতে হবে এবং 12-এর পর কিন্তু তোমাদের যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকতে হবে। অর্থাৎ কেউ যদি ম্যাথামেটিক্স নিয়ে পড়ো, কেউ হিস্ট্রিতে অনার্স করছো, কেউ বেঙ্গলিতে অনার্স করছো, কেউ বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছো, যেটা 4 বছরের হয়ে থাকে, সেটা থাকলেও কিন্তু তোমাদের কিন্তু হবে। অর্থাৎ তোমরা সেই যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করো, তাহলে কিন্তু তোমরা 3 ইয়ার এলএলবি কোর্সে ভর্তি হতে পারবে এবং অবশ্যই কিন্তু 45% মার্কস লাগবে। ঠিক আছে? এবং অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, অবশ্যই তোমাদের কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম অর্থাৎ রিটেন টেস্ট দিতে হবে, যেটা কিন্তু তোমাদের 100 নাম্বারের হয়ে থাকবে। সেখানে তোমাদের ইংলিশ 80 নাম্বারের থাকবে এবং জেনারেল নলেজ কিন্তু 20 নাম্বারের থাকবে। এবং এই পরীক্ষাটা হবে কিন্তু তোমাদের 17 তারিখ, 17/9/2024 এবং 12টার সময় কিন্তু হবে। তোমরা সময় মতো সেখান থেকে অ্যাডমিট কার্ডও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এবার বলবো যে 5 ইয়ার এলএলবি যেটা রয়েছে, সেটা তোমরা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কোন কলেজ থেকে করতে পারবে। তো 5 ইয়ার এলএলবি যেটা হচ্ছে 5 বছরের কোর্স, তো সেই কোর্সটা কিন্তু তোমরা দুটো ল কলেজ থেকে করতে পারবে, যেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। একটা হচ্ছে এমএক্স ল কলেজ আর একটা হচ্ছে বেঙ্গল ল কলেজ। তো এমএক্স ল কলেজে 60টা করে সিট রয়েছে এবং বেঙ্গল ল কলেজে কিন্তু 80টা করে কিন্তু তোমাদের সিট রয়েছে। তো এই দুটো কলেজ থেকে কিন্তু তোমরা বিএ এলএলবি 5 বছরের কোর্সটা কিন্তু করতে পারবে। তো এই কোর্সটা যদি করতে চাও, তাহলে তোমাদের কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের 12 পাস থাকতে হবে আর হচ্ছে 45% নাম্বার থাকলেই কিন্তু তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে। এবং এখানে ভর্তি হতে গেলে তোমাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে এবং সেটা 100 নাম্বারেরই পরীক্ষা হবে। কিন্তু এখানে নাম্বার বিভাজনটা একটু আলাদা রকম। এখানে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে 50 থাকবে, যেটা কিন্তু আগে ছিল জিকেতে শুধু 20 নাম্বার ছিল। ঠিক আছে? এবং এখানে ইংলিশ 50 নাম্বার থাকবে এবং আগে যেটা ছিল সেটা হচ্ছে 80 নাম্বার, অর্থাৎ 3 ইয়ার এলএলবি ভর্তির জন্য কিন্তু যে ইংলিশের নাম্বারটা ছিল, সেটা কিন্তু 80 নাম্বারের ছিল। ঠিক আছে? তো এবং তোমাদেরকে বলেছি এখানে যে খরচটা পড়বে, এই খরচটা তোমাদের বলে দিই। এখানে কিন্তু তোমাদের পার ইয়ার 25,000 টাকা করে খরচ পড়বে। অর্থাৎ তোমরা যদি 3 ইয়ার এলএলবি করো, তাহলে কিন্তু তোমাদের পার 6টা সেমিস্টার হয় এবং 3 বছরে তোমরা 3 বছর কিন্তু 25,000 টাকা করে দেবে। আর বিএ এলএলবি হলে সেটা 5 বছরে প্রতি বছর কিন্তু 25,000 টাকা করে। এবং যদি আমরা সেমিস্টার হিসাব করি, তো সেমিস্টারে কিন্তু তোমাদের 12,500 টাকা করে কিন্তু খরচ হবে। এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি, সেন্টার ফি, এগুলো কিন্তু আলাদা, এগুলো কিন্তু তোমাদের আলাদাভাবে কিন্তু নেওয়া হবে। তো যারা যারা ল নিয়ে পড়াশোনা করতে চাও, তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারো, কারণ এখানে কিন্তু কম খরচে কিন্তু তোমরা তোমাদের ল ডিগ্রি কমপ্লিট করতে পারবে। নাহলে তোমরা প্রাইভেট থেকে যদি অন্যান্য প্রাইভেট জায়গা থেকে করো, তাহলে কিন্তু অনেকটাই খরচ পড়ে যায়। যেমন আমি আগের একটা ভিডিও বানিয়েছিলাম ল কলেজ নিয়ে, কিংস্টন ল কলেজ। তো সেখানে যদি তোমরা করতে চাও, সেখানে কিন্তু 4 লাখ টাকার মতো খরচ পড়বে সেখানে। তো এখানে তুলনামূলকভাবে কিন্তু তোমাদের খরচ কম পড়বে। তো যারা ল নিয়ে পড়াশোনা করতে চাও, তারা কিন্তু অবশ্যই এখানে একবার ফর্ম ফিল আপ করতে পারো।